বাংলাদেশ চা বোর্ডে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তো আপনারা দেখতে পারছেন বাংলাদেশ চা বোর্ড, এটাতে সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবে। 28 আগস্ট 2024 খ্রিস্টাব্দ তারিখে প্রকাশিত, 13ই ভাদ্র 1431 বঙ্গাব্দ। তো এই নিয়োগ বিজ্ঞপ্তিতে সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবে। তো এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত A to Z বিষয় আজকের এই ভিডিওটিতে তুলে ধরা হবে। এটি একটি সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি। এই নিয়োগ বিজ্ঞপ্তির ক্ষেত্রে আবেদনের শিক্ষাগত যোগ্যতা, বেতন স্কেল এবং আবেদনটি কিভাবে করতে হবে, আবেদনের সম্পূর্ণ নিয়মাবলী অর্থাৎ আবেদন ফি কত টাকা, সম্পূর্ণ কিছু আজকের এই ভিডিওটিতে জানতে পারবেন। আর এই নিয়োগের পরীক্ষাটা লিখিত হবে না এমসিকিউ হবে, পরীক্ষাটা কোথায় হবে সেটাও আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটির মাধ্যমে। তাই ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর আপনি যদি অল জব নিউজ বাংলাদেশ এই চ্যানেলে প্রথমবার এই ভিডিওটি দেখে থাকেন তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং নোটিফিকেশন বেল বাটন অল প্রেস করে রাখবেন। আর এই ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করে দেবেন। আর যারা আমাদের ফেসবুক পেজে ভিডিও দেখছেন অবশ্যই আমাদের ফেসবুক পেজটি লাইক দিয়ে ফলো করে আমাদের ফেসবুক পেজের সঙ্গেই থাকবেন। আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে যে সকল আপডেটগুলো জানতে পারবেন, সরকারি বেসরকারি এনজিও, ডিফেন্স, শিক্ষক নিয়োগ, সেলস মার্কেটিং, রেলওয়ে জব, এনজিও জব, এক কথায় নিয়োগ জগতের সকল নিয়োগ বিজ্ঞপ্তির আপডেট, পাশাপাশি এই সকল নিয়োগের পরীক্ষার সময়সূচিগুলোও জানতে পারবেন। আর আপনারা আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে পারবেন। ডিসক্রিপশন বক্সে দেখতে পারছেন আমাদের যে হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বার দেওয়া রয়েছে, সরাসরি যোগাযোগ করতে পারেন। তাছাড়া আপনারা আমাদের ফেসবুক পেজে যুক্ত হতে পারেন। দেখতে পারছেন আমাদের ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া রয়েছে, তো এখানে ক্লিক করে দেবেন। তো ক্লিক করে দেওয়ার সাথে সাথে আমাদের ফেসবুক পেজে নিয়ে যাবে। তো আমাদের ফেসবুক পেজের নামও দেখতে পারছেন অল জব নিউজ বাংলাদেশ। বাংলাদেশের সকল নিয়োগ বিজ্ঞপ্তি একমাত্র অল জব নিউজ বাংলাদেশ এই চ্যানেলের মাধ্যমে আপনারা জানতে পারবেন। পাশাপাশি আপনারা নিয়োগ সংক্রান্ত মন্তব্য থাকলে, যে কোনো প্রশ্ন থাকলে আপনারা আমাদের মাধ্যমে সমাধান নিতে পারেন। তো আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছে মূল সার্কুলার পেজে। যেহেতু বাংলাদেশ চা বোর্ডের বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে, সেই নিয়োগ বিজ্ঞপ্তিটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো আপনারা অনেকে আগ্রহ আছেন যে এই নিয়োগে আমি আবেদন করতে পারবো কি পারবো না, সেটা আমরা আজকের এই ভিডিওটির মাধ্যমে জানতে পারবো। অর্থাৎ আপনার যে যোগ্যতা রয়েছে সেই যোগ্যতা অনুযায়ী আপনি আবেদন করতে পারবেন কি পারবেন না, এই ভিডিওটি সম্পূর্ণ দেখার পর আপনি ডিসিশন নিতে পারবেন। তো দেখতে পাচ্ছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার বাংলাদেশ চা বোর্ড প্রধান কার্যালয়, বাইজিদ বোস্তামি রোড, নাসিরাবাদ, চট্টগ্রাম। দেখতে পাচ্ছেন 28 আগস্ট 2024 খ্রিস্টাব্দ তারিখে প্রকাশিত পূর্ণ নিয়োগ বিজ্ঞপ্তি। অর্থাৎ এই নিয়োগ বিজ্ঞপ্তিটা এর আগেও প্রকাশিত হয়েছিল 2022 সালে কিংবা 23 সালে। তো আবারও এই নিয়োগ বিজ্ঞপ্তিটা দিয়েছে। তো দেখতে পাচ্ছেন বাণিজ্য মন্ত্রণালয়ের তারিখে দেখতে পাচ্ছেন ছাড়পত্রের পরিপ্রেক্ষিতে বাংলাদেশ চা বোর্ডের এবং বাংলাদেশ চা বোর্ড নিয়ন্ত্রণাধীন বাংলাদেশ চা গবেষণা ইনস্টিটিউট BTIRI এর প্রকল্প উন্নয়ন ইউনিট PDU নিম্নবর্ণিত শূন্য পদের অস্থায়ী ভিত্তিতে নিয়োগের জন্য যোগ্য এবং প্রকৃত বাংলাদেশি নাগরিকদের নিকট হতে দরখাস্তের আহ্বান করা যাচ্ছে। অর্থাৎ আপনি যদি প্রকৃত দেশের নাগরিক হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনি এটাতে আবেদন করতে পারবেন। আর আবেদনের ক্ষেত্রে দেখতে পাচ্ছেন পদের নাম, কর্মস্থল, বেতন স্কেল, দেখতে পাচ্ছেন পদের সংখ্যা, ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা, অন্যান্য যোগ্যতা। দেখতে পাচ্ছেন সার্ভার PDU বাংলাদেশ চা বোর্ড, শ্রীমঙ্গল, মৌলভীবাজার, বেতন স্কেল 10,200 টাকা থেকে 24,680 টাকা, গ্রেড হচ্ছে 14, পদের সংখ্যা 2টি। মাধ্যমিক স্কুল সার্টিফিকেট, অর্থাৎ মাধ্যমিক বলতে এখানে বোঝানো হয়েছে SSC পাস, তবে অভিজ্ঞতা সম্পূর্ণ প্রার্থীদের অগ্রাধিকার তৎসহ সার্ভে ফাইনাল পরীক্ষায় পাস। স্টোর কিপার দেখতে পাচ্ছেন এখানে PDU বাংলাদেশ চা বোর্ড, দেখতে পাচ্ছেন শ্রীমঙ্গল, মৌলভীবাজার, বেতন স্কেল 10,200 টাকা থেকে 24,680 টাকা, 14তম গ্রেড, পদের সংখ্যা 1টি। স্নাতক ডিগ্রি সব বৈজ্ঞানিক যন্ত্রপাতি প্রকৌশলে দ্রব্যদি মণিহারি, দ্রব্যদি সাধারণ স্টোর রক্ষণাবেক্ষণের অভিজ্ঞতা, তারও হিসাব সহকারী PDU বাংলাদেশ চা বোর্ড, দেখতে পাচ্ছেন শ্রীমঙ্গল, মৌলভীবাজার, বেতন স্কেল 9,300 টাকা থেকে 22,490 টাকা, গ্রেড 16, পদের সংখ্যা 3টি। স্নাতক ডিগ্রি অথবা দ্বিতীয় বিভাগ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পাস এবং সুন্দর হাতের হস্ত অক্ষরের প্রার্থীকে অগ্রাধিকার দেওয়া হবে। অর্থাৎ সুন্দর হাতের লেখা থাকলে তাকে অগ্রাধিকার দিবে। তারপরে দেখতে পাচ্ছেন অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর, বাংলাদেশ চা বোর্ড প্রধান কার্যালয়, চট্টগ্রাম, BTIRI। দেখতে পাচ্ছেন PDU শ্রীমঙ্গল, মৌলভীবাজার, 9,300 টাকা থেকে 22,490 টাকা, 16তম গ্রেড, পদের সংখ্যা 22টি। বাংলা ও ইংরেজি টাইপিংয়ের যথাক্রমে 15 ও 20 গতি সম্পন্ন হতে হবে প্রতি মিনিটে। HSC পাস, অর্থাৎ HSC পাস। তারপরে দেখতে পাচ্ছেন গাড়ি চালক, বাংলাদেশ চা বোর্ড প্রধান কার্যালয়, চট্টগ্রাম, PDU শ্রীমঙ্গল, মৌলভীবাজার, 9,300 টাকা থেকে 22,490 টাকা, 16তম গ্রেড, পদের সংখ্যা 4টি। সরকার অনুমোদিত যে কোনো প্রতিষ্ঠানে ভারী মাধ্যম হালকা ড্রাইভিং লাইসেন্স প্রাপ্ত যে কোনো সরকারি স্বশাসিত বা অথবা প্রতিষ্ঠিত বাণিজ্যিক প্রতিষ্ঠানে ড্রাইভিং কাজের অভিজ্ঞতা থাকতে হবে। তারপর দেখতে পাচ্ছেন প্লাম্বার, PDU বাংলাদেশ চা বোর্ড, শ্রীমঙ্গল, মৌলভীবাজার, দেখতে পাচ্ছেন 9,300 টাকা থেকে 22,490 টাকা, 16তম গ্রেড, পদের সংখ্যা 1টি। প্লাম্বিং কাজের ট্রেড বা অথবা ভোকেশনাল সার্টিফিকেট থাকতে হবে। ওয়াটার সাপ্লাই ও স্যানিটারি কাজে বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। তারপর
তবে অফিস সহায়ক বাংলাদেশ চা বোর্ড প্রধান কার্যালয় চট্টগ্রাম BTRI শ্রীমঙ্গল মৌলভীবাজার ৮,২৫০ টাকা থেকে ২০,০১০ টাকা বেতনে পদের সংখ্যা 11টি, অষ্টম শ্রেণী পাস হলে আপনি আবেদন করতে পারেন, সেই সাথে সুঠামদের অধিকারী হতে হবে। তারপর দেখতে পাচ্ছেন নিরাপত্তা প্রহরী বাংলাদেশ চা বোর্ড প্রধান কার্যালয় চট্টগ্রাম BTRI শ্রীমঙ্গল মৌলভীবাজার বেতন স্কেল ৮,২৫০ টাকা থেকে ২০,০১০ টাকা, পদের সংখ্যা ২টি, অষ্টম শ্রেণী পাস, সেই সাথে সুষমদের অধিকারী হতে হবে। সামরিক বাহিনীর অবসরপ্রাপ্ত সিপাহী পদের কর্মচারীদের ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হবে। পরিচ্ছন্নতা কর্মী বাংলাদেশ চা বোর্ড প্রধান কার্যালয় চট্টগ্রাম BTR শ্রীমঙ্গল মৌলভীবাজার বেতন স্কেল ৮,২৫০ টাকা থেকে ২০,০১০ টাকা, এটা হচ্ছে পদের সংখ্যা 2টি, অষ্টম শ্রেণী পাস, সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞতা সম্পন্ন সুষমদের অধিকারী হতে হবে। তো এখন এই নিয়োগের ক্ষেত্রে যে শর্তাবলী রয়েছে এই শর্তাবলীগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। সাধারণত আপনারা অনেকে আছেন আবেদন করতে গিয়ে আবেদন ভুল করে ফেলেন, অর্থাৎ আবেদন ভুল করা চলবে না, ভুল করলে পারে আর আবেদনটি করে আপনাদের খালি শুধুমাত্র হয়রানি হবেন। তো দেখতে পাচ্ছেন আবেদনের শর্তাবলী দেখতে পাচ্ছেন এখানে দেওয়া রয়েছে। চাকরির আবেদন ফর্মে বাংলাদেশ চা বোর্ড দেখতে পাচ্ছেন www.treboard.gov.bd তে পাওয়া যাবে, অর্থাৎ treboard.gov.bd পাওয়া যাবে বাংলাদেশের। দেখতে পাচ্ছেন প্রার্থীদের চাকরি নির্ধারিত আবেদন ফর্মে নির্ধারিত অনুযায়ী প্রয়োজনীয় তথ্য উপাত্ত প্রদান করতে হবে। অসম্পূর্ণ তথ্য সম্বলিত আবেদনে বাতিল বলে গণ্য হবে। আবেদনের সাথে যুক্ত কোনো কিছুই ফেরত যোগ্য নয়, অর্থাৎ আপনি যেটা দেবেন সেটা অবশ্যই আপনার মূল সার্টিফিকেট যদি দিয়ে দেন তাহলে ওটা ফেরত পাবেন না, সেহেতু আপনারা যে কাগজপত্র আছে এগুলো আপনারা ফটোকপি করে দেবেন। তো আবেদন ফর্মের সাথে অবশ্যই নিম্নোক্ত কাগজপত্র যুক্ত করতে হবে। চাকরির প্রার্থীর জন্য সদ্য তোলা 4 কপি 5x5 সেমি সাইজের রঙিন ছবি আবেদন ফর্মের সাথে যুক্ত করতে হবে। প্রথম শ্রেণী গ্যাজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত প্রথম কপি আবেদন ফর্মের নির্ধারিত স্থানে আঠা দিয়ে লাগাতে হবে। অবশিষ্ট 3 কপি স্টেপলার করে যুক্ত করতে হবে। সচিব বাংলাদেশ চা বোর্ড অনুকূলে 1 থেকে 6 নং পদের জন্য 200 টাকা, 7 থেকে 9 নং পদের জন্য 100 টাকা মূল্যমানের ব্যাংক ড্রাফট প্রি অর্ডার অফারের যোগ্য আবেদনপত্রের সাথে যুক্ত করতে হবে এবং ব্যাংক ড্রাফট প্রি অর্ডার এর নামের তারিখ এবং তা ইস্যুকৃত ব্যাংক শাখার নাম আবেদন ফর্মে উল্লেখ করতে হবে। নিয়োগের ক্ষেত্রে কোটা সংরক্ষণ সংক্রান্ত নীতিমালা যথাযথ অনুসরণ করা হবে। সকল জেলা প্রার্থী আবেদন করতে পারবেন, তবে যারা ইতিপূর্বে চা বোর্ডের 17 এপ্রিল 2024 খ্রিস্টাব্দ তারিখের এই স্মারক অনুযায়ী পরিপ্রেক্ষিতে আবেদন করেছেন তাদের পুনরায় আবেদন করার প্রয়োজন নেই। আর দেখতে পাচ্ছেন বয়স 19/5/2024 খ্রিস্টাব্দ তারিখে 18 থেকে 30 বছর। প্রার্থীকে মৌখিক পরীক্ষার সময় আবেদনে উল্লেখিত সকল কাগজপত্রের মূল কপি সঙ্গে আনতে হবে। সকল শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতার এর কপি, প্রথম শ্রেণী গ্যাজেটেড কর্মকর্তা কর্তৃক চারিত্রিক সনদপত্র, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, পৌরসভা, সিটি কর্পোরেশন, কাউন্সিল কর্তৃক প্রার্থীর নিজ জেলার উল্লেখপূর্বক প্রদত্ত নাগরিকত্ব সার্টিফিকেটের কপি এবং জাতীয় পরিচয়পত্র অথবা জন্ম নিবন্ধন সনদের কপি ও সকল সনদ এবং কাগজপত্রের কপি প্রথম শ্রেণী গ্যাজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত কপি জমা দিতে হবে। দেখতে পাচ্ছেন বিদেশি বিশ্ববিদ্যালয়ে অর্জিত ডিগ্রির ক্ষেত্রে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন হতে কিছু সমান সার্টিফিকেট জমা দিতে হবে। দেখতে পাচ্ছেন এখানে চাকরির আবেদনের সচিব বাংলাদেশ চা বোর্ড প্রধান কার্যালয় 71 171 172 বাইজিদ বুস্তামি নাসিরাবাদ চট্টগ্রাম 4210 ঠিকানায় আগামী 26/9/2024 খ্রিস্টাব্দ তারিখের মধ্যে পৌঁছাতে হবে। অফিস চলাকালীন সময়ের মধ্যে উক্ত তারিখের পর প্রাপ্ত আবেদনপত্র গ্রহণযোগ্য হবে না। চাকরিরত প্রার্থীদেরকে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে আবেদন পৌঁছাতে হবে এবং কোনো অগ্রিম কপি গ্রহণ করা হবে না। দেখতে পাচ্ছেন কামের উপর অবশ্যই ডান পাশে পদের নাম এবং জেলার নাম স্পষ্ট অক্ষরে লিখতে হবে এবং এই বিজ্ঞপ্তি প্রকাশের লিখিত ব্যবহারিক মৌখিক পরীক্ষা গ্রহণের কর্তৃপক্ষের বাধ্য নয়, এক্ষেত্রে কর্তৃপক্ষের চূড়ান্ত সিদ্ধান্ত গণ্য হবে এবং বাংলাদেশ চা বোর্ডের নিয়োগ বিজ্ঞপ্তি শর্তাবলী সংশোধনের বাতিল করার অধিকার সংরক্ষণ করেন। তো দেখতে পাচ্ছেন লিখিত ব্যবহারিক ও মৌখিক পরীক্ষার জন্য কোনো প্রকার টিএডি প্রদান করা হবে না, অর্থাৎ এটাতে লিখিত পরীক্ষা হবে, তার ব্যবহারিক পরীক্ষা হবে, মৌখিক পরীক্ষা হবে। তো এইগুলাতে উত্তীর্ণ হওয়ার পরে এটা চাকরি হবে। আর আবেদনকারীকে অবশ্যই আবেদনপত্রে বর্তমান ঠিকানা লিপিবদ্ধ করে 10 টাকার ডাক টিকিট সম্বলিত 10 ইঞ্চি এবং 4.5 ইঞ্চি সাইজের একটি ফেরতখাম আবেদনের কপির সাথে যুক্ত করে আর কি সঙ্গে প্রেরণ করতে হবে এবং যে কোনো প্রকার তদবির ও সুপারিশ অযোগ্য বলে বিবেচিত হবে। তো আশা করি আপনারা বুঝতে পারছেন বাংলাদেশ চা বোর্ডের যে নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশ করছে এই নিয়োগ বিজ্ঞপ্তিটা, আর এই নিয়োগ বিজ্ঞপ্তি যেহেতু বাংলাদেশ চা বোর্ডের নিয়োগ বিজ্ঞপ্তি এটা হচ্ছে ঢাকাতে বেশিরভাগই হচ্ছে পরীক্ষাটা হয়, আর এটা যদি ঢাকাতে পরীক্ষা না হয় তাহলে চট্টগ্রামে হওয়ার সম্ভাবনা রয়েছে, অর্থাৎ চট্টগ্রাম বিভাগের, যেহেতু এটা হচ্ছে বাংলাদেশ চা বোর্ড চট্টগ্রাম নাসিরাবাদ চট্টগ্রাম, যেহেতু চট্টগ্রামের থেকে নিয়োগ বিজ্ঞপ্তি চট্টগ্রামে এটার পরীক্ষা হওয়ার সম্ভাবনা রয়েছে, তো ঢাকাতে বেশিরভাগ হওয়ার সম্ভাবনা। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। আর এই নিয়োগ বিজ্ঞপ্তিটাতে আবেদন করতে গেলে আপনাদেরকে যে চা বোর্ডের যে ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইট থেকে আপনাদেরকে আবেদন ফর্ম ডাউনলোড পূর্বক আবেদন করে
আর কি সব কিছু পূরণ করে জমা দিতে হবে। অর্থাৎ আপনাদেরকে অ্যাড্রেসটাও দেখিয়ে দিচ্ছি, তো এই অ্যাড্রেসে অনুযায়ী আপনারা পাঠিয়ে দেবেন। তো আজকের ভিডিওটি ছিল আর সাধারণত বাংলাদেশ চা বোর্ডের নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে। তো পরবর্তী ভিডিওতে আবারও কোনো নতুন জব সার্কুলার নিয়ে আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অল জব নিউজ বাংলাদেশ আমাদের ফেসবুক পেজটি লাইক দিয়ে ফলো করে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।